ইউনিফর্মে যুক্ত একাধিক প্যারাট্রুপার ব্যাচ, স্পেশালিস্ট প্যারা কমান্ডো, লেফটেন্যান্ট কর্নেল, আবার চিতা রেজিমেন্টের সাথে এয়ারবর্ন ইনসিগনিয়া, যা একজন সেনা সদস্যের সাহসিকতার অনন্য নিদর্শন বহন করে। তেমনি এক সাহসী সেনা সদস্য ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন। ৫ আগস্টে শেখ হাসিনা পদত্যাগের অন্যতম অবদান ছাত্র সমাজের। ইস্পাত মজবুত দৃঢ়বল দিয়ে পতন ঘটিয়েছে স্বৈরাচারের, কিন্তু তারপর থেকেই পাল্টে যেতে থাকে বাংলাদেশের চিত্র। প্রতিনিয়তই নতুন নতুন দাবি নিয়ে মাঠে নামছে বিভিন্ন সংগঠন, দলমত নির্বিশেষে সবাই, বাদ যায়নি ছাত্ররাও। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে ওই সেনা কর্মকর্তার একটি ভিডিও, যা নিয়ে পোস্ট দিচ্ছেন অনেকে লিখছেন, যারা ওনার যোগ্যতা সম্পর্কে জানেন, যারা ওই ইনসিগনিয়াগুলোর অর্থ বোঝেন, তারা ইতিমধ্যেই ছবি দেখে আমার মতো কাঁপতেছে। এতগুলো প্যারাট্রুপার ব্যাচ, স্পেশালিস্ট প্যারা কমান্ডো, লেফটেন্যান্ট কর্নেল, আবার চিতা রেজিমেন্টের সাথে এয়ারবর্ন ইনসিগনিয়া। আরেকটি পোস্টে একজন লিখেছেন, উনি একজন লেফটেন্যান্ট কর্নেল, ইউনিফর্মে তার কাঁধের উপরিভাগে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের ইনসিগনিয়া রয়েছে, 2টি তারকা ও একটি বাংলাদেশ সেনাবাহিনীর মনোগ্রাম। লেফটেন্যান্ট কর্নেল একজন সিনিয়র অফিসার, যিনি সাধারণত একটি ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বাম বাহুতে থাকা ইনসিগনিয়া থেকে বোঝা যাচ্ছে তিনি 44 চিতা ব্যাটালিয়নের সদস্য। তার বুকে থাকা বিভিন্ন ব্যাচ ও প্যাচের মধ্যে আছে প্যারাট্রুপার ব্যাচ, কমান্ডো ড্যাগার ইনসিগনিয়া, স্নাইপার ব্যাচ, মাউন্টেন ও যুদ্ধ প্রশিক্ষণ ব্যাচ। এগুলো দেখেই বোঝা যাচ্ছে তিনি একজন অত্যন্ত প্রশিক্ষিত ও দক্ষ প্যারা কমান্ডো অফিসার। যারা আন্দোলন করছে তারা হয়তো এসব ব্যাচ ও ইনসিগনিয়া মানেই জানে না। শুধু তাই নয়, আন্দোলনের নাম করে রাস্তা বন্ধ করে রাখা, রেললাইন অবরুদ্ধ করার ঘটনাও ঘটেছে, যার ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। অন্যান্য গাড়ির সাথে আটকে ছিল রোগীবাহী অ্যাম্বুলেন্সও। এখন প্রশ্ন হলো, তাহলে কি অধিকার আদায়ের আন্দোলন করা যাবে না? হ্যাঁ, অবশ্যই করা যাবে। জুলাই বিপ্লবেরও অন্যতম কারণ হলো অধিকার ফিরিয়ে আনা, কিন্তু সেই আন্দোলন কিভাবে করব এবং এর ফলে সাধারণ জনগণ কোনো ভোগান্তির শিকার হচ্ছে কিনা সে বিষয়েও খেয়াল রাখতে হবে। তাওফিকুল ইসলাম, আজকাল।